বের হওয়ার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, অন্তরের যে পবিত্রতা, অন্তরের পবিত্রতা অন্তরে থাকে, তবে এই দৃষ্টি শক্তি যদি ভালো দিকে থাকে, অন্তরের পবিত্রতা ওর বন্ধু টেকসই থাকে। আপনার দৃষ্টি যদি অন্যত্রে চলে যায়, কোথায়? আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু এদিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে, তোমরা দিন দুনিয়ার কাজ ছাড়া বাসা থেকে বের হইও না। কারণ বন্ধু, চোখের পাপ হলো দেখা। চোখের জিনা কি? কথা বলে না, চোখের জিনা কি? আপনি যখন কোনো জিনিস, নোংরা জিনিস চোখে দেখবেন, তখন কিন্তু টস করে এটা আপনার কলবে চলে আসবে। যখন আপনার কলবে এসে ঠাঁই হবে, তখন কিন্তু নফসের নোংরামি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেছেন, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিনার মতো অবৈধ যৌন সঙ্গম থেকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য বলেছেন। এই অবৈধ কাজে লিপ্ত হওয়ার জন্য তিনি নিষেধ করেছেন। বর্তমানে বলাৎকার আছে না নাই? কথা বলে না কেন? জিনা আছে না নাই? সমকামিতা আছে না নাই? বিশেষ করে বন্ধু, বাংলাদেশে কিছু মাদ্রাসা বের হয়েছে। ওই মাদ্রাসাতে বন্ধু ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চারা, ওই যে বন্ধু ইয়াজিদ বাহিনীর তাণ্ডব যেমনি চালিয়েছিলেন 61 থেকে 63 পর্যন্ত, ঠিক কিনা বলেন? এই রকম ভাবে এখনো কিন্তু ইয়াজিদের দোসর আছে না নাই? আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় দেখবেন ছোট ছোট মাদ্রাসা। এরা বলে আমরা যোদ্ধা জেহাদ করি। এদের অত্যাচারে অনেক যুবক কিন্তু তাদের লালসার শিকার হয়। কথা বলেন না কেন? জোরে আমার কথা ভালো লাগে না? এগুলো তো বাস্তব কথা, এগুলো তো জানতে হবে আপনাদেরকে। না জানলে কোথায় কি করবেন? আমি কিন্তু আপনাদেরকে এখন আত্মায় ঢুকছি। কোথায় ঢুকছি? প্রথম কিন্তু সামরাটটা দিয়ে শুরু করছি, ঠিক না? উজু গোসল প্রথম কোনটা দিয়া, এরপরে কোনটা দিয়া? আত্মা। এখনো কিন্তু আত্মার মধ্যে আছি, ঠিক না? ঠিক। এখন আত্মার মধ্যে থেকে বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে। শুধু একটা দুইটা হাদিস আপনাদেরকে শোনাবো। জিনা থেকে, অন্যের বিবির সাথে জিনা করা থেকে বাঁচতে হলে আপনাদেরকে দুইটা হাদিস দুই পক্ষ থেকে শোনাবো। একটু মন দিয়ে শুনবেন, কারণ লম্বা আলোচনা করব। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। শিক্ষা দিয়েছেন কে? আমার নবী। কে? আমার নবী বলেছেন, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায় না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। তিনি বলে দিয়েছেন, এক যুবক আরেক যুবকের সাথে এক কাঁথার নিচে ঘুমায়ও না। একটা নারী আরেকটা নারীর সাথে এক কাঁথার নিচে ঘুমায়ও না। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। নোংরামি থেকে বাঁচার জন্য সহজ উপায়। আল্লাহর হাবিব যাদেরকে কাল কিয়ামতের দিন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কাল কিয়ামতের দিন ক্ষমা করবে না, এর মধ্যে একজন হলো বন্ধু, বৃদ্ধ বয়সে নিজের বউ আছে, বাচ্চা আছে, থাকার পরেও অন্যের বিবির সাথে ব্যভিচার করে। ওই সমস্ত বৃদ্ধের কোনো ক্ষমা নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। হাদিস শরীফ সহিহ হাদিস বন্ধু, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, একটা মহিলার স্বামী বাড়িতে নাই, হয়তো এই জেলায় সে থাকে, তার ওয়াইফ আরেক জেলায় থাকে, হয়তো বা তার ওয়াইফ বাংলাদেশে, স্বামী জীবন জীবিকার জন্য বিদেশে চলে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, অন্যের বিবির সাথে তোমার জেনা করার কোনো প্রয়োজন নেই। তুমি যখন অন্যের বিবির বিছানায় গিয়ে বসবা, জিনার দরকার নাই, কোনো পাপ কাজের দরকার নাই, তাকে টাচ করার দরকার নাই। যদি কোনো পুরুষ আরেকজন পুরুষের স্ত্রী বাড়ির আঙ্গিনায় একা একা বিচরণ করছে, তুমি আস্তে করে করে মিষ্টি কথা বলে বলে তুমি ওই মহিলার বিছানাতে গিয়ে বসেছো, আল্লাহর হাবিব বলেছেন, অন্যের বিবির বিছানায় বসার জন্য ওই বেগানা পুরুষের জন্য এত বিষাক্ত অজগর বরাদ্দ করা আছে, সেই বিষে যন্ত্রণায় ছটফট করবে। ওই যে বলেছি, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। এখন পবিত্রতা দিকে, আত্মার পবিত্রতা দেখে আমি আরেকটা জায়গায় যাব। এখন যদি এখান থেকে যদি একজন যুবককে ডাক দিয়ে বলে, যুবক, মাই ব্রাদার, ইউ স্ট্যান্ড আপ, তুমি দাঁড়াও। তুমি দাঁড়াবে। দাঁড়ানোর পরে দেখবো আমি তোমার পরনে জিন্স প্যান্ট, কি প্যান্ট?
জিন্স প্যান্ট, এখন যদি বলি তোমার গেঞ্জিটা একটু উপরের দিকে ওঠাও, তুমি হুজুরের ভয়ে উঠাবে, আমি 100% আমি না, সবাই দেখবে। সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়ে আরো বেশি দেখা যায়। কথা বলেন না কেন? এই সমস্যা কেন জানেন? এই সমস্যার অন্যতম কারণ হলো বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন।